বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 24-এ আমরা যখন জেলে ছিলাম, বিভিন্ন দলের নেতৃবৃন্দ মাঝে মাঝে বসতাম, বিভিন্ন আলাপ আলোচনা করতাম। আমরা কল্পনা করি নাই 24 সালের 7 জানুয়ারির নির্বাচনের পর ফ্যাসিবাদ এইভাবেই বিদায় নিবে, পালিয়ে যাবে, এটা আমরা কল্পনাও করি নাই। কিন্তু এই অসাধ্যকে সাধন করেছে আমাদের শার্দুল সন্তানেরা, আমাদের সিংহ শাবকেরা, আমাদের জুলাই যোদ্ধারা। আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। যারা চলে গেছে, আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আহত পঙ্গু হয়ে যারা বেঁচে আছে, আল্লাহ তাদের বিরক্ত গাথা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যেন চিরদিন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই রমজান আমাদেরকে কি শিক্ষা? আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমজানে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলার ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্বাসীরা, তোমাদের জন্য এই রমজান উপহার দেওয়া হয়েছে, যেমনটি তোমাদের পূর্বে যারা এসেছিলেন নবী পয়গম্বর এবং তাদের সঙ্গী বিশ্বাসীদের জন্য, তেমনটি তোমাদের জন্য এটা করা হলো। আশা করা যায় তোমরা তোমাদের চিন্তায়, কথা এবং কাজে তোমাদের প্রভু আল্লাহ তাআলাকে তোমরা ভয় করবে। এই ভয় করার নীতি তোমরা অবলম্বন করে চলবে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আমরা বিশ্বাস করি আল্লাহর কসম, তাদের হাতে কখনো মানুষের আমানতের খেয়ানত হতে পারে না। তারা মানুষের আমানতের ব্যাপারে বড়ই সতর্ক সজাগ থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার সৃষ্টির সেই আমানতের পবিত্র হেফাজত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আপনাদের সকলকে আমি আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে এই রমজানের শিক্ষাকে বুকে ধারণ করার তৌফিক মহান মাবুদের দরবারে কামনা করে, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের জীবনের সুস্থতা, দীর্ঘ হায়াত এবং জীবনের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবার আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আরেক মজলুম একই সাথে জেলে গেছেন, বারবার জেল জরিমানার মুখোমুখি হয়েছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক, তিনি এখানে এসে আমাদের সকলকে সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, মোনাজাত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।